অর্জুন হলেন মহাভারত মহাকাব্যের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র। তিনি পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয়। অর্জুন শব্দের অর্থ হল উজ্জ্বল বা জাজ্বল্যমান। অর্জুন ছিলেন একজন অবর্থ ধনুর্বিদ। তাকে পার্থ এবং ধনঞ্জয় নামেও ডাকা হয়। অর্জুনের এছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কিরীটি, কপিধ্বজ, কৃষ্ণ সারথী, কন্তেয়, গান্ডীবী, পার্থ ইত্যাদি। কুন্তী তাকে মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের নিকট হতে লাভ করেন। তিনি দ্রোণাচার্য হতে ধনুর্বিদ্যা লাভ করেন। কৃষ্ণ হলেন তার প্রিয় বন্ধু তথা সম্বন্ধী। তাকে নরনারায়ণের অবতার বলে মনে করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা পর্বে কৃষ্ণ তাকে যে উপদেশগুলি প্রদান করেন তাই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। অর্জুন ও বাকি 4 পাণ্ডব মাতা কুন্তীর সাথে বনবাসে গেলে ঘটনাক্রমে তারা রাজা দ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ছদ্মবেশে উপস্থিত হন। সেখানে দুর্যোধন, মামা শকুনি ও কর্ণও উপস্থিত ছিলেন। সেই স্বয়ম্বর সভার নিয়ম করা হলো যে চক্র মধ্যে মৎস্যের চোখে ধনুকের সাহায্যে তীরবিদ্ধ করতে হবে। সেই ধনুকের ভার বহন করা কারো পক্ষে সম্ভব ছিল না। তবে তাদের মধ্যে কর্ণ সেই ধনুক উঠাতে পারলেও কিন্তু দ্রৌপদী কোনো সুতপুত্রকে বিবাহ করবেন না বলে জানান, আর সেই কারণে কর্ণ সেই ধনুক উঠালেন না। তারপর শ্রীকৃষ্ণের উপদেশে সেখানে উপস্থিত ব্রাহ্মণদের সেই ধনুক উঠানোর জন্য অনুরোধ করেন ধৃষ্টদ্যুম্ন। আর তখন ছদ্মবেশে থাকা অর্জুন সেই চক্র মধ্যে মৎস্যের চোখে তীরবিদ্ধ করতে সক্ষম হন এবং দ্রৌপদীকে বিবাহ করেন। তারপর 5 ভাই কুটিরে ফিরে মাতা কুন্তীকে কি এনেছে দেখতে বললে ধ্যানে থাকা মাতা কুন্তী কিছু না দেখেই বলেন যে তারা যা এনেছে তা যেন 5 ভাই মিলে ভাগ করে নেয়। ফলে এক মহা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য ব্যাসদেব বলেন যে পঞ্চ পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিয়ে করা উচিত। এরপর নারদ আরও একটা সমাধান দেন যে তা হলো দ্রৌপদী যে সময় এক ভাতার সঙ্গে থাকবেন সে সময় অন্য কোনো ভাতা তাদের শয়ন গৃহে প্রবেশ করতে পারবেন না। তারপরেও অবশ্য অর্জুন আরও 3 জনকে বিবাহ করেছিলেন। এরা হলেন কৌরব্য নাগের কন্যা উলুপি, মণিপুর রাজ চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদা এবং শ্রীকৃষ্ণ ভগিনী সুভদ্রা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন। অশ্বমেধ যজ্ঞের অশ্বকে নিয়ে বহুদেশ জয় করে যখন মণিপুরে পৌঁছালেন তখন নিজ পুত্র বভ্রুবাহনের কাছে যুদ্ধে পরাজিত হন অর্জুন। কৃষ্ণের
মৃত্যুর পর অর্জুন তার শক্তি হারাতে শুরু করলেন। একদল গোপালক দস্যুরা যখন যাদব বিধবাদের হরণ করে নিয়ে যাচ্ছেন, তখন তাদের রক্ষা করার জন্য বহু চেষ্টা করেও দিব্যাস্ত্র প্রয়োগ পদ্ধতি অর্জুন স্মরণ করতে পারলেন না। অর্জুন যখন ব্যাসদেবকে এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তিনি অর্জুনকে বললেন যে অর্জুনদের কাজ শেষ হয়েছে, এখন মহাপ্রস্থানের সময় আসছে। মহাপ্রস্থানের পথে প্রথমে দ্রৌপদী, পরে সহদেব ও নকুল এবং অর্জুনের মৃত্যু হয়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।